মানবতা সীমা লঙ্ঘন করবেন না। স্তব্ধ হন আপনারা। আরে আরে উর্বশী, আমিও তোমাকে দেবরাজের মতো আনন্দে রাখবো। শুধু একবার তুমি আমার অঙ্ক শাইনি হও। আমারও হও। আরে না না, আমার হও। আরে না, আমার হও। মার্জনা করবেন দেবরাজ। কোনো কারণে দেবতারা বিস্মরণ হয়েছেন। আমি স্বর্গের সম্মানীয় নটি, কোনো বারাঙ্গনা নই। কি আচরণ করছেন আপনারা? এখানে আমার পক্ষে আর থাকা সম্ভব নয় স্বামী। ধিক্কার আপনাদের, ধিক্কার। অন্যায় করেছি আমরা সবাই, অন্যায়। কিসের অন্যায়? কোনো অন্যায় হয়নি আমাদের। অন্যায় করেছেন দেবরাজ। ওখানে বসার কোনো অধিকার তার নেই, তবুও বসেছেন। এই সিংহাসন শুধু আমার। কখনো না অগ্নিদেব। কি আছে আপনার? আমার আছে। 7 ঘোড়ার রথ ছুটিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করি আমি। ওই সিংহাসন আমার, ওখানে শুধু আমি বসবো। অগ্নিদেব, এই সিংহাসন আমার, এখানে শুধু আমি বসবো। কেউ নও। এই সিংহাসনে বসার যোগ্য খালি আমি। দেবরাজকে সিংহাসনচ্যুত করতে না পারলে কেউ বসতে পারবেন না। ওই তো ওইখানে বসে। চলো চলো। তুমি এখানে, আর আমরা তোমার প্রিয় মোদক নিয়ে কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি। এসো অনুজ, সকাল থেকে কিছুই খাওনি যে। তীর্ধনুকগুলো রেখে এগুলো বসে টুকটুক করে খেয়ে নাও। খাবো না, খিদে নেই। সে সকাল থেকে কিছু খাওনি, খিদে নেই বললেই হলো? সত্যি বলছি। তোমার ভোজনের সময় সে কখন পেরিয়ে গেছে। তোমার নিশ্চয়ই এখন খিদে পেয়েছে, এগুলো খেয়ে নাও। দেখো দেখো, তোমার পেটে হাত বুলিয়ে দেখো, কত খিদে সেখানে। দেখো, অন্য সময় মোদক দেখলে হামলে পড়ে, আর আজ থালার মোদকের দিকে ফিরেও তাকাচ্ছে না। নন্দী, মাতা আজ খুব ভালো মোদক বানিয়েছেন, তাই না? হ্যাঁ ভৃঙ্গি, অন্য দিনের তুলনায় আজ মোদকগুলো অনেক বেশি সুস্বাদু হয়েছে।
দেখো দেখো খেয়ে দেখো। মাতা তো আমাদের বললেন, যাও এইটা আমার পুত্রকে খাইয়ে এসো। আর নয়তো কার জন্য? মাতা আমাদের অন্নপূর্ণা, আর অন্নপূর্ণার হাতের জিনিস কখনো ফিরিয়ে দিতে নেই। হ্যাঁ গো, তাতে অন্নপূর্ণাকে অসম্মান করা হয়। আমি মায়ের সঙ্গে কখনো তা করতে পারি না। এগুলো সব নিয়ে যাও। নিয়ে যাব? ভোজন করবে না তুমি? ইচ্ছে করছে না, খিদে নেই। তুমি কি জ্যেষ্ঠর ওপর অভিমান করে? আমি তার চলে যাওয়ার কারণ আমার জন্যই তিনি। না অনুজ না, তোমার অগ্রজ চলে যাওয়ার জন্য তুমি নিজেকে দায়ী করো না। তুমি তো কোনো দোষ করনি, তবে তুমি দুঃখ পাচ্ছ কেন? তিনি নিজে থেকে চলে গিয়েছেন। আমি তার চলে যাবার কারণ, কিন্তু দুঃখ লাগছে। তাকে আমি আটকাবার কারণ হতে পারলাম না। এতটুকু বালকের মুখে জ্ঞানী প্রাজ্ঞের মতো অভিজ্ঞ কথা। নারায়ণ নারায়ণ। কি সংবাদ দেবশ্রী? আপনার সম্মুখে কিরূপে সেসব ব্যক্ত করি প্রভু? আপনি তো সবটাই অবগত আছেন প্রভু। দেবলোকে এ কোন অনর্থ কিভাবে প্রবেশ করলো প্রভু? দেবতারা হঠাৎ করেই বলতে সংকোচ হচ্ছে প্রভু। অধিক মাত্রায় অন্য নারীতে আসক্ত হয়ে পড়েছেন। কাম মোহ লোভে ক্রমাগত তারা আচ্ছন্ন হচ্ছেন, নিমজ্জিত হয়ে পড়ছেন। অধিক ধনের আকাঙ্ক্ষা তাদের ভিতর বৃদ্ধি হয়েছে প্রভু। নারায়ণ নারায়ণ, এমন তো ছিল না প্রভু। দেবতাদের চরিত্রে এমন ঘটলে সৃষ্টির ভারসাম্য যে নষ্ট হবে প্রভু। দেব চরিত্র বলে তো কিছুই থাকবে না প্রভু। নারায়ণ নারায়ণ। দেবতাদের মধ্যে লোভ আর মোহের প্রকোপ বৃদ্ধি পেয়েছে দেবশ্রী। নারায়ণ নারায়ণ, কিছু বড়ই বিপদের কথা প্রভু। অবিলম্বে ওই অশুদ্ধের নিধন না করলে, না হলে সৃষ্টিতে বিঘ্ন ঘটবে, তাই তো? এই বিঘ্ন কি উপায়ে দূরীভূত হবে প্রভু? উপায় তো একটাই দেবশ্রী, বিঘ্নহর্তা বিনায়ক। রক্ষা করুন আমাদের, দেবতাদের অপরিসীম মোহ আর লোভের হাত থেকে রক্ষা করুন। সমস্ত দেবকুল বিপর্যস্ত। তার কারণ যক্ষরাজ কুবের দেবরাজ। তার লোভ আর মোহ সমগ্র জগৎকে বিপর্যস্ত করে তুলেছে। আমি বারংবার বলেছিলাম, তার লোভ আর মোহ মস্ত বড় বিপদ ডেকে আনবে, আর অচিরেই তা হলো। পার্বতীর আশঙ্কা সত্য দেবরাজ। যক্ষরাজের হয়ে আমি আপনার কাছ থেকে ক্ষমা চাইছি। যার অপরাধ তার কোনো বোধ নেই, আপনি ক্ষমা চাইছেন দেবরাজ? দেবী, তার প্রভাবে আমার পুণ্যের স্বর্গরাজ্য পাপাচারের লোভের নরকে পরিণত হতে চলেছে। যক্ষরাজের প্রতি আপনার ক্রোধ যদি প্রশমিত না হয়, তাহলে স্বর্গ বলে আর কিছু থাকবে না। সমস্ত স্বর্গরাজ্যকে দক্ষরাজ নরকে পরিণত করবে।
আর শুধু স্বর্গ কেন, সমস্ত বিশ্ব সংসার ধেয়ে যাবে বিনাশের দিকে। তাই আপনার ক্রোধ সংবরণ করে এই সৃষ্টিকে রক্ষা করুন দেবী। দেখো পার্বতী, যক্ষরাজের লোভ আর মোহের প্রভাবে স্বর্গরাজ্যের সকল দেব চরিত্ররা কেমন চরিত্রের হয়ে উঠেছে। একই ঘৃণ্য পাপাচার প্রভু। এক্ষুনি এসব বন্ধ করতে হবে মা। একই পুত্র, তুমি কখন এলে? আমি তোমাদের পিছনে দাঁড়িয়ে সব দেখলাম। ওই দুটো অসুরকে দমন করতেই হবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।